আপনারা সবাই কেমন আছেন? যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আসলে আপনাদের বসার জায়গা না দিতে পেরে কর্তৃপক্ষের ভাইরা অনেক কষ্ট পাচ্ছেন। তবে যারা দাঁড়িয়ে আছেন আপনারা অবশ্য আমাদের উপকার করতেছেন, কারণ বসে থেকে শোনার চাইতে দাঁড়িয়ে যারা আজকের মাহফিল আলোচনা শুনতেছেন আপনারা বেশি সওয়াব পাবেন। আর আপনাদেরকে দিয়ে আমাদের আরেকটা কাজ হচ্ছে, আপনারা আমাদেরকে সিকিউরিটি দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন, কোনো বাতিল শক্তি যেন ভিতরে না ঢুকতে পারে। আপনারা শেষে ডালা পাঁচিরের মতো শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন ইনশাআল্লাহ। দেখা যাবে আজকে আপনাদের মাজায় শক্তি কেমন আজকে বোঝা যায়। এই জন্য ভিতরে ঢোকার চেষ্টা করবেন না, জায়গা নেই, একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকেন। আর আশেপাশে যে ভাইরা আছেন একটু চিল্লাপাল্লা করা যাবে না ভাই। যদি এদিক ওদিক আমরা সব ঠিক করতে যাই তাহলে ঝামেলায় পড়ে যাব। অতএব একটু আপনারা চুপচাপ থাকেন। এর আগে এলাকায় সরাসরি আমার কোনো মাহফিলে আপনারা কি আলোচনা শুনছেন? কোথাও শোনা হয়নি না? কই শুনছেন? কাইসাবাড়ি, ওই জায়গায় কোন সূরা? জি, মাইক্রোফোন একটু লাগে না। এই ছেলেটা আমার সাথে আসছে, একটু কাজ করতে দেবে। ঠিক আছে, তুমি তোমার মতো কাজ করো, কেউ কিছু বলবে এটা একটু লাগাই দেন। দেখুন ছেলেটা কই বাবা? ওই জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছিলাম? সূরার নাম মনে আছে? হ্যাঁ, সূরা কাউসার। মাশাআল্লাহ, মনে রাখছেন তাহলে না? ঠিক আছে, আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কামারান মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদরে হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজা গর্ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিরস মালিক কর্মচারী তাদের পক্ষ থেকে নবমতম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এম এ সালিহিন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহত কুল্লিয়ে দান করুন, সকলে বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহত কুল্লিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অনেকেরই নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি, ওরাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা করেছেন মাওলানা মুফতি আনিসুর রহমান হামিদি, কথা বলেছেন যার মাধ্যমে আমি দাওয়াত রেখেছি।
আমাদের নীলফামারী জেলার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সালিহি সাহেব, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে বাঘের মতো সিংহের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পরম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনাথা যিনি বাইকে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় ঢাকাবাসী, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে মাঝে মাঝে দুই একজন হাত তুলতে চায়। শুধু জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। আমাদেরকে বলা হয় হুজুগিয়ে বাঙালি, যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে। মার খাওয়ার পরে হুঁশ হয়, এই কাম করছিলাম। তো এই জন্য যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না নাই? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারণ নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ, দুর্নীতিবাজেরা ছিল তারা তো পালিয়ে গেছে, তাই না? এখনো কি আসে না? আপনাদের এই মাহফিলে আসার সময় আমি একটা বিশাল নদী পার হইলাম। আপনারা নাকি 12 মাসই নদীর উপর দিয়ে যান। এইটা যদি সিঙ্গাপুর হয় তাহলে মদনপুর কোনটা বলেন? চাপাবাজির ঠেলায় বাংলাদেশে থাকা যায় না। উন্নয়নের জোয়ারে ভাসতেছে, কথা সত্য।
প্রতিদিন আপনারা ভাসতেছেন, তাই না? একটা রাস্তা ঠিক করতে পারে না, এরা যদি নেতা হয় তো সমাজ চলবে কিভাবে? তা রাগ করবেন না, মন খারাপ করবেন না। আমি মনে করেছিলাম যে আমি মনে হয় শ্রাবণ মাসে মাহফিলে আসছি, মানে এটা যে মাঘ মাস এটা তো বোঝা যাচ্ছে না। ড্রাইভার বলতেছে ভাই কোন দেশে আসলাম? আমি বললাম ভাই এরকম আসলে পানির ভিতর দিয়ে এই কমিটির ভাইরাও সামনে যেতে পারতেছে না, কয় হুজুর আসি সামনে আসি, সামনে কই? সামনে কইতে কইতে যে জায়গায় নিয়ে আসছে ভাই রাস্তা তো না মনে হয় ডেলিভারি রোড। কোনো মহিলার যদি ব্যথা ওঠে আর যদি অটোওয়ালাকে বলা যায় ভাই ব্রেক ধরবি না, ওই সিজারের কাজ রাস্তার মধ্যে হয়ে যায়, মাঝখানে পুরো টাকাটাই বেঁচে যাবে। কথা বলে রাগ করেন আপনারা? এগুলো বললে যারা রাগ করে আসলে এরা আলেমদের কথার মর্ম বোঝে না। আমি আপনাদের ক্ষতি চাই না, তো ভালো চাই, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। কথা বলেন ঠিক কি না? কোনো ভূমিকা দেয়া যাবে না, কারণ রাত 11টার মধ্যেই বা 5-10 মিনিট এদিক সেদিক হতে পারে, এর মধ্যে যেহেতু প্রোগ্রামটা শেষ হবে, এই জন্য আমি খুব দ্রুত আলোচনায় প্রবেশ করতে চাই, আপনাদেরকে আর কষ্ট দেব না। আমি কথা বলবো, এদিক খেয়াল করেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আর আমি যেহেতু গাইবান্ধার মানুষ, আমার ভাষায় হয়তো বা বেশ কম হতে পারে, আপনারা মন খারাপ করবেন না, ঠিক আছে? মাইনে নেবেন। হয়তো বা কথা বলতে একটু আঞ্চলিক ভাষা চলে আসে, ছোট মানুষ বুঝতেছে, মন খারাপ করবে না, ঠিক আছে? তো কথা আছে না, এক দেশের গালি আর এক দেশের বুলি, এরকম আছে না? ফেনীতে যাবেন কি কয়? ফেনীর লোকেরা ফেনী কয়, কি কয়? হেনি। হেনি কলেজের টাহা লইয়া, আছে না? তো বরিশালে যাবেন তাদের ভাষা একরকম, নোয়াখালীতে যাবেন তাদের ভাষা একরকম। এক নোয়াখালী বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতে যা বলতেছে, মা বোনেরা হইনা যান, আপনার স্বামী যদি মাইরে ফিটে হুঁসা হেলা দেয়, এই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দ্বারাই বলতেছে, ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে তো বাকি জায়গা কোন জায়গায়? কয় হেটা তো আর কিতাবালার লেহে নাই। তো আমার ভাষা তো আর ওইরকম না, একটু বোঝা যায় নাকি? মন খারাপ করবেন না। ছেলেটা একবার গেছিলাম, আমারে বলে হুজুর পক খাবেন? পক। আমি চিন্তা করি এই এলাকার মানুষ লন্ডন আমেরিকায় বসবাস করে, যদি কুচে ব্যাং রান্না করে খাইতে দেয় আমার তো 12টা বেজে যাবে। তখন আমি বললাম ভাই আমি এইসব খাবো না। অন্যান্য মেহমান যারা আছে ওরা বলতেছে যা রান্না করছেন সব নিয়ে আসেন। এবার দেখলাম বাটিতে করে সেই সুন্দর পায়েস নিয়ে আসছে ভাই, আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমার হাত দিল না, সব ওনাদেরকে দিল। পরে খাওয়ার শেষে লোকজন চলে গেছে, একটু পাতলা জিনিস তো পড়ে গেছে, ওখান থেকে একটু জিব্বাই দিয়ে দেখলাম আহ কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করি এলাকায় যদি ওয়াজ করতে আসি আর আমাদের যদি বলে হুজুর বিষ খাবেন, বিষ, আমি বলবো তাই আইনে দিই, না জানি বিষ কয়েক কোন মজার জিনিস খাওয়ায় দেয়। কথা বলে ঠিক কিনা? ভাষার মধ্যে একটু আঞ্চলিক মানে একটু কম বেশি হতে পারে, আঞ্চলিকতা আসতে পারে, এই জন্য মন খারাপ করা যাবে। ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন আমরা আলোচনা শুরু করি। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরার নাম সূরাল মুমিনুন, সূরা নাম্বার 23, বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কারো কোনো সমস্যা আছে? বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এমন একটি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমার আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি নাম? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, এদিক খেয়াল করেন, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা। বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে, ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কি নাম বলেন তো? মুনাফিকুন। এদিক খেয়াল করেন, কথা বলা যাবে না, আশেপাশে কেউ কথা বলবেন, একটু দয়া করে চুপ থাকবেন। সম্মানিত ভাইরা আমার, মুনাফিকদের চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে না কেন? চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের না হেলাস, গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? ওদের স্বভাব কেমন ছিল জানেন না? সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। মনে রাখবেন, বিশ্বনবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, দাড়ি টুপি থাকার পরেও মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। এই জন্য মুনাফিক আপনার আমার আশেপাশে ঘাপটি মেরে থাকে, চেনা যায় না। কথা বলেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। এই জন্য আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। আর মুনাফিকদের জন্য একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। এই মুনাফিক চেনা বড় কঠিন। কথা বলে না? দেখতে মুসলমানের মতো, কিন্তু ভিতরে কি? মুনাফিক। রাগ করতেছেন আমার কথা? তো আজকে আমি মুনাফিকদের মুখোশ উন্মোচন করব না। চলুন আমি আজকে আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে আলোচনা করব। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। একটা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার জবান ছেড়ে সবাই মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় নাজিল করেছেন, আমি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো, কষ্ট হবে না? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই?
আমার ভাইরা 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। ওগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ ডেকে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি দিয়ে 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলেন। গুলশানে উত্তরায় জায়গা বরাদ্দ থাকলে খুশি হন না? এই 7টি গুণাবলী আজকে যদি শুনে বাস্তব জীবনে আমল করতে পারেন, আপনার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হয়ে যাবে। তাহলে গুলশান উত্তরের দরকার আছে? ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ কারা কারা করতে চান হাত তুলে দেখান। সবাই জান্নাতে যেতে চান? ও আসমানের মালিক আল্লাহ, তাকায় দেখো ঢাকা আশুলিয়াতে হাজার হাজার মুসলমান তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। একটু চিল্লায় বলুন আমিন। ও আল্লাহ, তোমার কুদরতের নজর দিয়ে তাকায় দেখো যত মানুষ হাত তুলেছে, আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনা শুনে আমল করার তৌফিক দিও। আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করে নিও আল্লাহ। এইবার 7টা আঙ্গুল দেখান, জোরে বলেন কয়টি? এই আওয়াজ হইল এতগুলো মানুষের? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। হাত নামান। একটু মিছিল করার অভ্যাস করে নিলাম। 16 বছর মিছিল করতে পারেননি তো, সামনে মিছিল করা লাগবে। জি, জান্নাতে যেতে হলে এই 7টি গুণাবলী আমি যত দ্রুত সম্ভব, টাইম না থাকলেও আমি 7টা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, সেলিব্রিটি এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। বর্তমান পৃথিবীর সবচাইতে, এদিক খেয়াল করেন, বড় নেতা আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগে শপথ গ্রহণ করেছে, আপনারা দেখেছেন। বিশ্ব নেতা কিন্তু চরিত্র ভালো। জনসম্মুখে শপথ গ্রহণ করার সাথে সাথে জনসম্মুখে বউকে জড়ায় কিস করছে। আচ্ছা, বউকে কি বাহিরে আদর করার জিনিস না ঘরে? তাহলে যারা এটুকু জানে না, এরা যদি বিশ্বের নেতৃত্ব দেয় তাহলে পৃথিবীর অবস্থা কি হবে এখন বুঝে নেন। শুধু তাই নয়, উনি শপথ গ্রহণ করে আনন্দে আত্মহারা নাচানাচি শুরু করছে। যেই চরিত্র বাংলাদেশের অনেক নেতাদের ভিতরে আমরা দেখেছিলাম, ওরাও আনন্দে আত্মহারা নাচ গান করত। গণভবনে মাঝে মাঝে গানের আসর বানায় ফেলতো। কথা কন নাকি আপনারা? কি মনে করেন গাইবান্ধা থেকে আসছি থেকে কিচ্ছু বুঝি না? কারো ইচ্ছা মতো হজবি না। কথা বলবো, হজম করতে পারলেও বলবো, না করতে পারলেও বলবো।
মনে অনেক দুঃখ জমা আছে, 16 বছরের কাজ আজকে আদায় করবে। লিল্লাহে তাকবীর। চলেন সামনের দিকে যাই। পৃথিবীর সবচাইতে বড় নেতা ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি মার্কেট? শাহজাহান মার্কেট নাকি? আচ্ছা, এই শাহজাহান মার্কেটে এদিক খেয়াল করেন, এই মার্কেটে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে? আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, অধিকাংশ বেঈমান ক্ষমতাধর যারা, এরা এই জমিনে ইসলাম আর মুসলমানদেরকে সহ্য করতে পারে না। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানকে প্রকাশ্যে ধরে হত্যা করা হয়, মুসলমানদের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, পাশের দেশ ভারতে মুসলমানদের গরুর গোশত খাওয়ার অপরাধে হত্যা করা হয়। আজও তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেরা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, তাহলে এই পৃথিবীর জমিনে আল্লাহর দিন একদিন প্রতিষ্ঠিত হবে, ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে, তামাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব একদিন মুসলমানদের হাতে আসবে, আর তার সংবিধান হবে আল কোরআন। তামাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা একদিন মুসলমানের হাতে আসবে, তামাম পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমানেরা। আল্লাহু আকবার বলেন। সেই দিন আমরা দেখতে না পারলেও আমাদের সন্তানেরা দেখবে, তারা না পারলেও নাতিপুতি দেখবে। কথা বলেন না কেন? কিন্তু মনে রাখবেন, ক্ষমতা পাইলে লাফালাফি করার কোনো সুযোগ নাই। অনেক ক্ষমতাধরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এমনও ক্ষমতাধর আছে ক্ষমতা থুয়ে পালিয়ে যায়। কি ভাই, পালায় না? ভালো মানুষ পালায়। পালায় কারা? খনি যারা, চোর যারা, ডাকাত যারা, দুর্নীতিবাজ যারা। কথা বলেন ঠিক কিনা? বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না। আমরা বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন। পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, কয়েক বছর জেল খেটে তাও নেতা কর্মী ভালো থাকতো, ফুলের মালা দিয়ে আপনারা বের করে আনতো। আর আপনি এভাবে ফাঁকি দিয়ে চলে যাবেন। মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, সন্তানদের কথা একবারও ভাবলেন না। আপনি কেমন মা? কথা বলেন না কেন? বারবার বললাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন, শুনলই না। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? আজকে মিলে গেছে না? কি হইল? 16 বছরে কি উন্নয়ন করলেন? যেভাবে পালিয়ে যাওয়া লাগে, রান্না করা ভাতটাও ভাগ্যে খাওয়ার জুটলো না। এভাবে চলে যাবেন, কথা ছিল না। কথা বলেন। আমার ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি বাপের বেটি। কাতারের আমিরের বিমানে রাজকীয় ভাবে দেশের বাইরে যায়, এখন চিকিৎসা নিয়ে একাই সুস্থ হয়ে গেছে। এই 3 দিনের চিকিৎসায় একাই হাঁটতে পারতেছে। আলহামদুলিল্লাহ। উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি, বেগম খালেদা জিয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন গেলেন? কেন গেলেন বলেন? এভাবে যাওয়ার তো কথা ছিল না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরা বলি আপনি আসেন, মেয়ে মানুষ দেশের বাইরে আর কত থাকবেন, একটু আসেন। কথা কয় না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা। না, ঢাকা এটা না বলাই ভালো। কি বলবো? চলবে? লিল্লাহি তাকবীর। বুবু আইবা তুমি
তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে সে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে ছাড়তে। আর আমরা এদিক মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না মাঝে মাঝে বাড়িতেই স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। অতএব সিদ্ধান্ত নেন আগামীতে আর যাই হোক, যেই দলেরই হোক, একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা পুরুষ দেখতেছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। যাক, বিজয় হয়ে গেছে। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে অভিভাবক, যেই দলেরই হোক একটা পুরুষ নিয়ে আসে। আর মেয়ে মানুষ আসলে 16 বছর ঘর জামাই ছিলেন, আবার রেডি থাকেন। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়, একটু মাঝে মাঝে বাস্তবতা নিয়ে আর নাড়া না দিলে ওয়াজ ভালো লাগবে না। হ্যাঁ, এগুলো আপনারা যেন ভুলে না যান, ওই জন্য একটু নাড়া দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাগ করে চলেন আমার ভাইরা। তাহলে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, আর আপনাদের এখানকার একজন সবজি বিক্রেতা। আল্লাহর বান্দা যদি আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, এই পৃথিবীর বড় লিডার ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, ওই পৃথিবীর বড় নেতার চাইতে রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে উদাহরণ দিয়ে কি বুঝাইলেন? সহজ একটা কথা মনে রাখবেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, ধনী হোক, গরিব হোক, তাতে কোনো সমস্যা নাই। আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেছেন অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমি শুধু বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? শোনেন শোনেন, আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। একটু আমল করলেই জান্নাত। করব তো ইনশাআল্লাহ। খারাপ লাগে? একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। তার মানে কি বুঝলেন? ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, আমার এদিকে খেয়াল করেন, কথা কিন্তু আমার না, কথা হলো এই বাসিওয়ালা। আমি খালি সুর তুলতেছি, অ্যাডভাইস করে আপনাদেরকে বলতেছি। কথাকে বোঝেন? 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। কথা ভেজাল আছে? রাগ করেন আমার কথা? তাহলে এইবার শুরু হয়ে গেল মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। যুবক যারা আসছো বাবা, নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। লিল্লাহি তাকবীর। এদিক খেয়াল করেন বাজান, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ঈমান নামের পাসপোর্ট আছে যার, জান্নাতের ভিসা লাগবেই ইনশাআল্লাহ। এইবার চলেন 7টি গুণাবলী। 1 নাম্বার শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকারে লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুচ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা নবীজি যখন সিজদা থেকে মাথা উঠালেন, জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? নবী আমার ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। জোরে বলেন আমিন। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার উম্মতকে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। চিন্তা করেন বাজান, আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী যদি সিজদা দিয়ে কান্না করে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, ডিউটি পালন করতেই হবে। কথা বলেন না কেন? আপনারা ডিউটি পালন না করলে বেতন বোনাস পাবেন? বলেন পাবেন? তো আল্লাহ তাআলার গোলাম আমরা, গোলামির চূড়ান্ত পর্যায় হলো 5 ওয়াক্ত সালাত। আপনাকে আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, অবশ্যই আপনাকে আমাকে আদায় করতেই হবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিক ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ কইরা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। গভীর নিশীথে আপনি আমি যাই নামাজে দাঁড়িয়ে গেলাম, তাহাজ্জুদের যাই নামাজে, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদের যাই নামাজে সিজদায় গিয়ে ফিসফিস করে যা বলতেছেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশে আজিমে পৌঁছে যায়। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে গভীর নিশীথে রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, জায়নামাজে যারা আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য নেক আমল করে, যারা জায়নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে, এদের জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, সফলতা। সুবহানাল্লাহ বল। তাহলে আল্লাহর প্রিয় হতে পারবে। ভাই পিছনে কথা বলেন, দয়া করে কেউ কথা বলেন, ওয়াজ একটু মনোযোগ দিয়ে শোনেন, খারাপ কিছু বলতেছি শোনেন। তাহলে তাহাজ্জুদের সালাত যারা আদায় করবে এদের জীবনে কোনো হতাশা নাই, পেরেশানি নাই। কথা বলে ঠিক এরা রাত্রি জাগরণ করে আল্লাহর প্রিয় গোলাম যারা, এরা আল্লাহকে সিজদা দেয়। তবে কিছু যুবক এরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য নয়, তাহাজ্জুদ পড়ার জন্য নয়। এরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি ওরে ঢাকার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। চ্যাটিং করতে মজা লাগে তাই না? পরে সাইজ করতেছি তোমাদেরকে, একটু অপেক্ষা করো আমার ভাইরা। তাহলে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে কার কাছে? তাহাজ্জুদের জায়নামাজে গভীর নিশীথে সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা।
নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উৎপেতে রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, আল্লাহর অবাধ্য গুনাহগার গোলামদের ধরার জন্য ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উৎপেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আল্লাহ তখন জাহান্নামী বান্দাদেরকে খাদ্য হিসাবে দিবে কাঁটাযুক্ত ফল জাক্কুম। ফেরেশতাদেরকে অর্ডার দিবে, দাও আমার জাহান্নামী বান্দাদেরকে খাবার দাও। ওই কাঁটাযুক্ত জাক্কুম ফলটা যখন দেবে, ওরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই কাঁটাযুক্ত ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাজবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরে বাঁচে না, যন্ত্রণা সহ্য করতে পারি না। জাহান্নামীরা তখন চিৎকার মারবে, পানি দাও, পানি দাও, পানি দাও। আমার আল্লাহ তখন ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো সুস্বাদু পানি তাদেরকে পান করানো হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ও ঢাকার মুসলমান ভাইয়েরা, দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, পাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয়? পুষ। হাসপাতাল থেকে সংগ্রহ করে 50,000 টাকা দেবো, এক গিলাস কেউ খাবেন নাকি বলেন? 1 লাখ দিলে অবশ্যই খাবে। শুনে ঘৃণা লাগতেছে না ভাই? হাসির কথা না, হাসির কথা না। সূরা নাবা আয়াত নাম্বার 25। আপনি যদি কোরআন বুঝতেন হাসবেন না, হাসবেন না। শোনেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত আর কিছুই নয়। এই পুষওয়ালা, এই দুর্গন্ধওয়ালা, এই উত্তপ্ত গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। যে পান করবে, দেহের লারি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এটা হাসির কথা? পুষ খাওয়াবে, পুষ, রক্ত পুষ, জাহান্নামীদের খাদ্য। দরিয়া নামের এমন একটা খাবার দেওয়া হবে, না ক্ষুধাবে, না ক্ষুধা মেটাবে, না পুষ্টি যোগাবে। বিড়ি সিগারেট যেমন খাইলে অবশ্যই মানুষ 3 দিন ভাত খায় না, ওইটা খায় মানুষের কোনো উপকার হয়? হয় না। এর দরিয়া নামের খাবার খায়ও কোনো উপকার হবে না। আসলে জাহান্নাম সুখের জায়গা না, এটা হলো যন্ত্রণার কারখানা। আমাকে যদি 4 ঘন্টা সময় দেন, তবুও জাহান্নাম নিয়ে আলোচনা করে শেষ হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি বেশি করে আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তাহলে সিজদা দিয়ে কাঁদতে হবে কার কাছে? আমার ভাইরা, নামাজের মতো আদায় করা লাগবে। বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো সাহাবায়ে কিরামদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরে টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা পড়লে এই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। এরকম মুসলমান আছে না নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত লোকজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন সুবহানাল্লাহ।
আর আপনি আমি নামাজ পড়ি ঢাকায়, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ে আশুলিয়া, মন চলে যায় দৌলতদিয়া। কথা কয় না কে? নামাজ পড়ে ঢাকা, মন চলে যায় কুষ্টিয়া। নামাজের মধ্যে দাঁড়ায় নানান চিন্তা ভাবনা মনের মধ্যে আসে। দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে নামাজের মধ্যে মনে হয় নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা, এত চিন্তা, নামাজেই মনে হয় সিজদা 2টা দিলাম না 1টা দিলাম। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন 8 সেকেন্ডও নামাজের মধ্যে স্থির থাকে না। আমাদের মনে এত অস্থির। কথা কয় না? ওই জন্য আমি গোলাম রব্বানি কইলে অনেকে মন খারাপ করে। আমাদের পাগল মন খালি ছটফট করে, সময় নাই ওইদিকে যাওয়ার সুযোগ নাই। রাগ করেন না আপনারা? আমাদের মন খালি কি উতাল পাতাল, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে নাই যায় রে? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাঠিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলানা মাইয়া ওইটা সিনা বড় দাই। কপালে পড়ছে টিপ, কানে পড়ছে দুল, কাছে যদি যা বলেন কি বিলকি সাফা কয় না, আমি আবুল। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। এরপরে ঢাকা শহরে কয়েক বছর আগে আমার মা বোনেরা আন্দোলন করলো, দেখলেন না? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। তো তোমাদের তো আপত্তি কেউ করেনি। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণেই পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরোডে এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? তাহলে তুমি বোন কেন লাফাও? দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গেট খুলে দরজা খুলে বলে কাকে খুঁজতেছেন? বাদশা। বাদশা তো আমারই স্বামী, আসেন বসেন প্লিজ, একটু আসেন না, একটা বিস্কিট খেয়ে যান, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। বলেন তো, একটা অপরিচিত পুরুষ বাড়ির দরজা আসছে, দেখা করা জায়েজ না হারাম? তা আপনি নরম সুরে রাখতেছেন চা খেয়ে যান, আপনার মায়ের পেটের ভাই ওইটা তো। দাদি নানির তুলনা দেন, আগেকার নারীদের তুলনাই হয় না, এত ভদ্র এত ভালো। আর এখনকার ডিজিটাল মা বোনেরা যত বেশি আপডেট হচ্ছে তত বেশি নিজেকে, আমি আর বললাম না, আপনারা বুঝে নেন, কষ্ট হচ্ছে আপনাদের। দাদি নানির তুলনা দেবেন না, এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, দেখেননি? দেখছেন তো বলতেছেন ব্লাউজ ছাড়া এমন কায়দায় শাড়ি পরছে পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। এরা হলো নির্লজ্জ বেহায়া, এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশে উলঙ্গপনা বেহাপনাকে প্রমোট করতে চায়। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই এটা 95% মুসলমানের দেশ, এটা হাজিদের দেশ, মুসলমানের দেশ, আলেমদের দেশ। এই দেশে উলঙ্গপনা বেহাপনাকে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, ভিসা লাগায় চলে যাও। তোর মতো মহিলার জন্য এদেশের কুকুরও কাঁদবে না। তারপরে এই দেশকে আমরা নোংরা করতে দেব না। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা কয় না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায় রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথা নত হয়ে আসে। আর যারা উল্টো পাল্টা পোশাক পরে, ওর পোশাকের সাইজ দেখে মানুষের চোখ নিচু হয়ে আসে।
উল্টা পাল্টা পোশাক পরে আর বলে ছেলেদের চোখ খারাপ। ও তোমরা দেখাবা, দেখলেই তো গুনাহ হবে। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, তার মানে দেখা যাবে। আবার বুঝছেন না, হুজুর মনে হয় দেখার জন্য বলছে। অনেকে বলে একবার দেখা যায়, কোন হুজুর কইছে? হুজুরের নাম ঠিকানা দিয়ে তো একবার দেখা যায় না। আল্লাহ রসুল হযরত আলীকে বলতেছেন, জামাই হঠাৎ করে কোন নারীর উপরে যদি তোমার নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে দৃষ্টিটাকে ফিরায় নাও, কারণ প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি ইবলিস শয়তানের। এই জন্য দেখা হঠাৎ করে যদি চোখে পড়ে যায়, হঠাৎ করে ইচ্ছাকৃত ভাবে না, ইচ্ছাকৃত ভাবে দেখা জায়েজ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। যে বোনেরা উল্টা পাল্টা পোশাক পরে নিজেকে প্রদর্শন করতেছেন আর বলতেছেন এলাকার সব মানুষ তাকায় আছে, মনে রাখবেন পচা মাছে মাছি যেরকম বেশি পড়ে, যে নারী উল্টা পাল্টা পোশাক পরে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। কেউ তোমার দিকে ভালো চোখে তাকায়নি। ভালো হইতে চাইলে নিজেকে প্যাকেটের ভিতরে রাখো, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেবে। কারণ মেয়ে মানুষ আকর্ষণীয় থাকবে তখনই যখন নিজেকে পর্দার ভিতরে রাখবে। যুবক জান ওই বোরকা পরা নারীর চেহারার দিকে তাকায় মনে করে ইস সেই বোরকার ভিতরে না জানি কি আছে, ও পাগল হয়ে তোমার বাবার পিছে ঘুরবে। ভালো হয়ে যা মা, ভালো হয়ে সামনে যাই, কষ্ট হবে নাকি গো? বিরক্ত হইতেছেন ভাই? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা নারীদের ওয়াজ করার জন্য খুবই আপত্তি করছে। আজকের মাহফিলে নাকি 60% মহিলারাই বেশি টাকা দিচ্ছে, এই জন্য ওদের একটা হক আছে। তবে আমি বলছি ভালো মা বোনদের জন্য আমার ওয়াজ নাই, তারা তো ভালোই, কিন্তু যারা দুই চারটা ব্যাকা আছে ওইগুলো সোজা করালে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, এমন নামাজ দিয়া কিন্তু জান্নাত পাওয়া যাবে না। ভালো করে বুঝবেন। এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। এমন নামাজ হবে না বাজান, ওই চাচামিয়ার মতো নামাজ পড়লে হবে না। কেউ নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, দাড়ি চুলকায়, কথা কনা কেন? আল্লাহ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়া খুশু খুজু ভাব নিয়া। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে কি করবেন? দাড়ি চুলকাবেন, টুপি ঠিক করবেন, তিরিং বিরিং করবেন, কি করবেন? নম্রতা এবং ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তার সামনে যতটুকু ভদ্র সভ্য হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতার সহিত সালাতের ভিতরে আপনাকে দাঁড়াইতে হবে। আপনি নামাজ পড়বেন আর মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমারে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আমি জহরের সালাত আদায় করবো আর মনে মনে খেয়াল করবো, এই জহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি, আল্লাহর ভয়ে পড়তে হবে ভাই। আর আপনি নামাজ পড়েন, দাড়ি চুলকেন, টুপি ঠিক করেন, লুঙ্গি খুলে যে আপনার লুঙ্গি এত খোলে, রশি লাগাবেন, পাটের রশি কথা আছে না? কেউ কেউ আবার নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজি আসি, কি ডিজিটাল মুসল্লি, এরকম আছে না নাই বাজান? এরকম নামাজ দে হবে না। জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করে, চাচা আমি আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরের নাকি চর্চা কম। এরকম নামাজ পড়লে নামাজ হবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5G গতি নামাজ হবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে সালাত আদায় করে, ওই রকম আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। এরকম মসজিদ আছে না?
তাহলে বলেন বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার সালাতের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, সুবহানাল্লাহ। তাই আপনি জুমার 2 রাকাত বলেন, বাকিগুলো কি আসর মাগরিব এশা ফজর এগুলো দরকার নাই? এগুলো ফরজ না? তো কেন যান না ভাই, কেন যান না? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে আর চাইতে দুঃখ আর আছে? আপনি আমি আল্লাহর গোলাম, গোলাম হিসেবে যে মাথা নত করে আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে সবচেয়ে তৃপ্তি। যত বেশি মালিকের কাছে মাথা নত করবেন তত পৃথিবীর সামনে আল্লাহ আপনার মাথা উঁচু করে দেবে। পারবো তো গোলামি করতে ইনশাআল্লাহ? সময় নাই, নামাজ নামাজ করলে 2 ঘন্টা ওয়াজ করা যাবে, ওদিকে যাব না। এইবার 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আরে ভাই, মানুষের সমালোচনা করে কোনো লাভ নাই, নিজের সমালোচনা করেন। নিজের জীবনে তো তুলুটু দিয়ে ভরা, আমি তো নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, মানুষকে নিয়ে এত চিন্তা করার সময় আছে? তাহলে মানুষের সমালোচনা করা যাবে, কে খারাপ কে ভালো এটা নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে না। আপনি এত সমালোচনা কেন করেন? চায়ের কাপে ঝড় তুলে ফেলে দিছে, ফটর 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 ফটর, মনে হয় অটো মেশিন চালু করছে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিন্দা হয়তো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে গীবত শুরু হয়ে যায়। আল্লাহ যেন একটু হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আপনি এত কথা কেন বলেন? এত কথা কেন বলেন? আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আপনি হিসাব দিতে বাধ্য। মোবাইলে রিসার্চ করার মতো জবানটা যদি রিসার্চ করা লাগতো তাহলে এমনি আওয়াজ বন্ধ হইতো। আল্লাহর জব দেয়া জবান তো বিল দেওয়া লাগে না। হুজুর ইমামের পিছনে নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা, কথা কন। বক্তার বর্ষণে আবার বক্তার বিরুদ্ধে সমালোচনা। তে দুলে ভাই তুমি এত ভালো, আমাদের কাছে আসছো কেন? আমাদের কাছে এসে তোমার লাভ আছে? তুমি তো ফেরেশতার নিচেই। রাগ করেন? রাগ করবেন না ভাইরা আমার। এই জন্য সমালোচনা করা যাবে না। আমি মানুষকে নিয়ে কেন ভাববো? যারা সমালোচনাকারী এরা হলো নিচু মনের মানুষ। আর এদিকে খেয়াল করেন, সূরা মুদ্দাসিরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। তাহলে আমি মানুষের সমালোচনা আজ থেকে করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মান সামাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন, বলেন আল্লাহু আকবার। এজন্য মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। মুমিনের টাকা দিয়ে সমাজে ভালো ভালো কাজ চালু হবে। আর যেই দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার ঘুরে খায়, একটা নারী 500 টাকার দেহ টাকা বিক্রি কইরা পেটের ভাত জোগাড় করে, কত মানুষ রেল স্টেশনে ঘুমায়। আর সেই দেশে যারা ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। ভাস্কর্য বানায় লাভ করছেন কি? 5 আগস্টে মাথার উপর উঠে পেশাব করছে মানুষ, এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই টাকাতে যদি মসজিদ বানাতেন, মাদ্রাসা বানাইতেন, গরিব দুঃখীকে খাইতে দিতেন, দুঃখী মানুষের বাসস্থান বানায় দিতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। ভালো পরামর্শ দিলে তো শোনেন না। রাগ করেন নাকি আপনারা? মুসলমান ভাস্কর্য বানাইতে পারে? চলেন সামনের দিকে যায়। তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজ চালু করবে সমাজে। হে যুবক, এই কান দিয়ে অনার্থক গান বাজনা শ্রবণ করা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া।
এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা বলেন ঠিক কি না? এই যুবক, এই কান দিয়ে গান শোনা যাবে না। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়া শোনা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো
দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, অনেক চোর টাকা তো ভালো হয়ে যায়, অনেক নেশাখোর যুবক ভালো হয়ে যায় আলেমদের বয়ান শুনে। এই দেশে যদি এই মসজিদের বয়ান আর এই ওয়াজ মাহফিল, এই দ্বীনি মসজিদগুলো না হইতো, এ দেশেরও মানুষ লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। হ্যাঁ, শুধুমাত্র এই ভালো আছে, এই যে দেখেন শ্রমিক ভাইয়েরা তারা দিন রাত পরিশ্রম করে, সেখান থেকে কিছু টাকা দিয়ে আজকের এই জান্নাতের বাগান সাজাইছে। এই মাহফিলে কোনো কালেকশন না আছে না, নিজেরা টাকা দিছে, বাপের বেটা। হ্যাঁ, অধিকাংশ মানুষ আমার উত্তরবঙ্গে বিভিন্ন জেলারও আছে আলহামদুলিল্লাহ, কারো বাড়ি কুষ্টিয়া, কারো বাড়ি মানিকগঞ্জ, কারো বাড়ি দিনাজপুর, কারো বাড়ি গাইবান্ধা, লালমনিরহাট, আছে না? এভাবে বিভিন্ন জেলা, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, বিভিন্ন অঞ্চলের মানুষ আপনারা আসছেন। আমি যদি এই জায়গায় বলি ভাই উত্তরবঙ্গের কারা হাত তোলেন তো দেখি, দেখেন সব উত্তরবঙ্গ, দেখছেন? আমি যে আগেই বললাম এই সময় না। জি, আপনার বাড়ি বগুড়া, এই যে দেখেন সবাই বসে আছে। খারাপ লাগে? খারাপ লাগে। আমি কি পয়েন্টগুলো শেষ করবো না এখনই? দোয়া টাইম হয়ে গেছে তো নাকি? দোয়া দোয়া চলবে? লিল্লাহি তাকবীর। ভালো লাগে? আমার ভাইরা ভালো করে শোনেন, এইবার শব্দ বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়েও দিয়েছে, আর আজকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিন রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই, এদিক খেয়াল করেন, আল্লাহ তার পয়গাম্বারকে বাঁচাবে, আর ওরা ষড়যন্ত্র করে কি কোনো লাভ আছে? সবচাইতে উত্তম কৌশল কার? জোরে বলেন, উত্তম পরিকল্পনাকারী কে? ষড়যন্ত্র করে লাভ নাই, বড় বড় কথা বলে লাভ নাই। কোন জায়গায় যে আল্লাহ কি পরিকল্পনা করে রাখছে টেরি ভাবা না। কথা বলেন আমার ভাইরা, চলেন সামনের দিকে যায়। এইবার সবটা যখন গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েল, নবী মুসা রাগান্বিত হয়ে গেল, আল্লাহকে ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত মানা যায় না। আল্লাহ গো জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে গেল। হাঁটু পর্যন্ত বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে, ডেকে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানতে একটু ভিক্ষা দাও। মুসা নবী রেখে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখাপেক্ষী, আমার আল্লাহ কারোর কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষীতা তোর যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় দান করে না, আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এজন্য যারা স্বর্ণ রূপা টাকা পয়সা মাল সম্পদ জমা রাখতেছেন, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে, বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। এজন্য প্রত্যেক বছর আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন হিসাব করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ, দেবেন তো ইনশাআল্লাহ। যাকাত দিলে ধন কমে না বাড়ে? সম্পদ কমে না বাড়ে? আল্লাহ যাকাত দিলে সম্পদ বৃদ্ধি করে দিবে। যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাকে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আমি কি করব? শুকরিয়া আদায় করব। আল্লাহ হাতে এই জায়গা রাখছে, আল্লাহ চাইলে এই জায়গা রাখতে পারতো না? জোরে বলেন না। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিবকে আমি 1 লাখ টাকা যাকাত দিলাম, দিয়ে দয়া বা করুণা করি নাই। গরিব আমার যাকাতের 1 লাখ টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে, ওই এদিক খেয়াল করেন, ওই গরিব বড় লোককে দয়া করছে। এই জন্য খবরদার যাকাত দিতে কখনো কৃপণতা করবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে, যাকাত হল আর্থিক ইবাদত, এই আর্থিক ইবাদত আমরা ইনশাআল্লাহ হাসি মুখে করব, যাতে আল্লাহ আমার সম্পদ আরো বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। কোনো কৃপণতা করব না, করব তো ইনশাআল্লাহ।
আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন, চিল্লা বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লিল্লাহি তাকবীর। আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি ভাই, কষ্ট দেব না। তারপরে অনেক কথা ভাষা করতেছেন, যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার এই বইটা 50 টাকা হাদিয়া দিয়ে যদি পারেন ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মা বোনেরা সংগ্রহ করতে পারেন, চমৎকার একটা বই, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। আমার মোবাইল নাম্বার, আমার মাদ্রাসার ঠিকানা সব দেওয়া আছে। রাগ করতেছেন? যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস খেলে চরিত্র ধ্বংস হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে, কথা বলে ঠিক কিনা? কি হইল? লাইট জ্বালান, মোবাইলে লাইট জ্বালান। হ্যাঁ, ঢাকায় কারেন্ট যা। এই যে হয়ে গেছে শেষের দিকে। লিল্লাহি তাকবীর। আমার যুবকদেরকে সাইজ করতেছি এখন। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে। এই যুবক শোনো, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের, যে বান্দা যৌবন কালটা কোন কাজে ব্যয় করে এসেছো। এই জন্য যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় ঠিকই গুনাহ লেখা থাকলে। এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। ও তোমার গহনা দিন ভু রাইয়া যাইবে, গহনা দিন ভু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি, মায়ারি পিছে। এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে, আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। হে যুবক, হে রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। যুবক, তুমি কেন আল্লাহর ভয় করো না? একটু মনোযোগ দিয়ে শোনো কলিজার টুকরা যুবক ভাইয়েরা। বৃদ্ধকালে
লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না, বৃদ্ধকালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানানো যায় না। এই যে মাঘ মাসে শীত, রাত 2টার দিকে কোনো মুরব্বীকে যদি বলা হয় চাচা পুকুর থেকে একটু গোসল করে আসেন 2000 টাকা দেবো, চাচা বলবে ভাতিজা পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলা হয় 2000 টাকা দেবো, বলে হুজুর কাপড় খুলছি, টাকা বার করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, কথা বলে ঠিক কিনা? যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না। বৃদ্ধকালে লম্বা সময় রুকুতে থাকলে মানে পড়ে যাবো, সিজদায় বেশিক্ষণ থাকলে মানে দমটা আটকে আসবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, ইবাদতে মন বসে না, কথা কন। কিন্তু যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু বানানোর ক্ষমতা যুবকের আছে। বৃদ্ধ চাচা চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে ওযু, চোখ দিলে ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ চোখ সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? জুলেখা কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসিয়া আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম মনের অবস্থা বুঝতে পেরে ডেকে বলে আল্লাহ, একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাতে। আল্লাহ গো, আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য আপনার উপরে তাওয়াক্কুল করে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, বিপদে পড়ে স্মরণ করলেন কারে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। মুসিবতে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট না দিয়া সিজদায় গিয়ে আল্লাহকে বলেন, এ কথা কয় না? দুঃখ বন্ধুর কাছে শেয়ার না করে আসল বন্ধুর কাছে বলেন, আপনার আমার সবচাইতে আপন হলো আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া মুমিনের আর কেউ আপন হতে পারে না। সবাই ভালোবাসে স্বার্থের কারণে, টাকার কারণে, কথা বলে না কেন? মুমিনের একমাত্র আপন আল্লাহ। মুমিনের একমাত্র আপন কে? আল্লাহ ছাড়া আপনার আমার আপন কেউ নেই। সব ভেজাল, সব ভেজাল। রাগ করতেছেন মনে হয়, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় বাজান। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন আল্লাহ, নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে পয়গম্বর মারলেন দৌড়, প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। এবার জুলেখা শেষ দরজায় মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায় দেখে জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না মহিলা মানুষ কথা বলার আগে কান্দে দিয়ে বলে আমার কেউ নাই, কেউ নেই, তুমি বেঁচে থাকো কেন? কথা বলার আগে কান্দে দেয়, চোখের পানি লাগেই থাকে, কান্না করতে 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 একবারে
আল্লাহ দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে এই যৌবনের সুন্দর সময়গুলো কার ইবাদতে কাটাবো? আল্লাহর ইবাদতে কাটাবো, আল্লাহর জন্য কোরবানি করব। 5 আর 6 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করায়, জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান সব আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, একটা ইন্ডাস্ট্রির মালিকের কাছে তার কর্মচারী আমানত। কথা বলে না কেন? সবাই আমানত। এদিক খেয়াল করেন, এই দেশের যিনি বর্তমান সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্য সরকারের কাছে 18 কোটি জনগণ হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে, কাজ দা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। জবানে যা বলবেন সেই কথা রাখবেন ইনশাআল্লাহ। এই যে ওয়াদা দেওয়ার মৌসুম আসবে সামনে, এক এক নেতা টুপি পরে হাজির হয়ে যাবে। নির্বাচনের আগে মাথায় টুপি পরে হাজির হয় যারা অরিজিনাল ধর্ম ব্যবসায়ী, তারা আলেমদেরকে যারা বাঁকা চোখে তাকায় আর ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, আমরা বলবো এখনো সময় আছে, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। আলেমদেরকে মাইনাস করে ভবিষ্যতে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। এখন ওলামা ইকরাম ঐক্যবদ্ধ, কথা বলেন ঠিক কি না? আপনি আলেমদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী, কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান দিলে আপনার সমস্যা কি? এক হাউন চলে গেছে, আর এক হাউন আঙ্কেলের জন্ম হয়েছে। আমার মা বোনেরা সহ যুবকেরা সবাই মিলে অনেক কষ্ট করে আজকের এই সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ আজকের প্রোগ্রামের শ্রদ্ধাভাজন সভাপতি এম সালিহিনকে কবুল করো। প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে কবুল করো। আলোচনা করেছেন মাওলানা মুফতি আনিসুর রহমান, কথা বলেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সালিহি ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করো। আল্লাহ তাআলা আজকের যুবকেরা কষ্ট করে আয়োজন করেছেন, 9টি বছর ধরে এই মাহফিল চলমান, কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ চালু রাখো। আল্লাহ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য নগদে বাকিতে যারা টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়ে লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন তাদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমিরে হামজার মতো বানায় দাও। আমি গুনাহগার দোয়া করি আল্লাহ, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথা কেমনে বলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, যে মা নিজে না খাইয়া আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, ওই জনম দুঃখিনী যাদের, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে, আল্লাহ ওই মায়ের কবর জান্নাতের বাগান বানায়। আদরের বাবা যাদের কবরে চলে গেছে, যে মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা বাণিজ্য জায়গা জমি সম্পদ সব দিয়ে কবরে ঘুমায়, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মাওলানা আবু হানিফ তোমার গোলাম অসুস্থ, এলাকার একজন সুনামধন্য ব্যক্তি, আল্লাহ তাকে শেফায়ে কামিলা আজেলা দান করো। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দাও।
আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানায় দাও। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের দোয়া নেওয়ার তৌফিক দাও। পিতা মাতার খেদমত করে আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। বিভিন্ন ব্যবসায়ী ভাইরা হাত তুলেছেন, চাকরিজীবী ভাইরা হাত তুলেছেন, আল্লাহ তাদের চাকরিতে বরকত দেন, ব্যবসাতে বরকত দেন। শ্রমিক ভাইরা অনেক পরিশ্রম করে আল্লাহ মেহনত করে, তাদের ত্যাগের শক্তি মনের শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহ তাদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করো, তাদের রিজিকে বরকত দিয়া দাও, ইনকামে বরকত দিয়া দাও আল্লাহ। আল্লাহ এই এলাকাবাসীর উপরে ঢাকা আশুলিয়াবাসীর উপরে খাস রহমত বরকত নাজিল করো। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি উলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এই জমিনটা কোরআন দিয়ে চলছে, এমন দৃশ্য জীবনে একবার দেখার সুযোগ করে দাও। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে দাও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো আল্লাহ। আমার ভাইয়েরা যারা কষ্ট করে বারবার মোবাইলে যোগাযোগ করে দাওয়াতে আমাদেরকে এনেছেন, তাদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন। যারা এর নেতৃত্ব দিয়েছেন এই সুন্দর আয়োজন করতে গিয়ে, যারা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর আয়োজন করছেন আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের আয়োজন আল্লাহ প্রতিষ্ঠানের উপরে বারাকা নাজিল করেন। সমস্ত শ্রমিক মা বোন সবাইকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আমার মা বোনের অনেক অনেক মেহনত করেছেন, অনেক টাকা পয়সা তারা দিয়েছেন। আমি আমার মা বোনদের বিরুদ্ধে কথা বলি, অনেক জায়গায় মা বোনদেরকে বেকাতারা অনেক কথা বলি, তারপরে আমার মা বোনেরা খুশি থাকে। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিয়ে দাও, নামাজি বানায় দাও, রোজা রাখার তৌফিক দাও আল্লাহ। তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। যে সমস্ত মা বোনেরা অভাবগ্রস্ত, দুনিয়াতে দেখার কেউ নাই আল্লাহ, তাদের জন্য তুমি অভিভাবক হয়ে যাও আল্লাহ। আল্লাহ কত মানুষ হাত তুলেছে, কার জন্য কি দোয়া করবো আমি জানি না। টাকা দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, আলেমেরা, হাজী সাহেবেরা, ইমাম মুয়াজ্জিম ভাইয়েরা, কত শিক্ষিত জ্ঞানীগুণী ভাইয়েরা, ডাক্তার ভাইয়েরা হাত তুলেছেন আল্লাহ। যারা হাত তোলা পছন্দ হয়, স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা আল্লাহ সকলের হাত তুলে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আমাদের জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিন আল্লাহ। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদার রত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আমার মাদ্রাসা আছে 70 জন ছাত্র, 24 জন এতিম গরিব অসহায়, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি আল্লাহ। সারা দেশ থেকে যে হাদিয়া পাই এটা আমি মাদ্রাসা চালাই, পাশাপাশি একটা মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। তোমার গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আমার লেখা বই যারা কিনবে তাদের হায়াত আপনি বাড়ায় দেন আল্লাহ। বইয়ের প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আমল করা তৌফিক দিয়ে দেন আল্লাহ। আজকের মাহফিল যারা বাস্তবায়ন করেছেন আল্লাহ, তাদেরকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। তাদের মনের সমস্ত বাসনাগুলো পূরণ করে দিও আল্লাহ। উত্তরবঙ্গের বিভিন্ন মানুষ বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন এখানে কর্ম করার জন্য আল্লাহ। তাদের নিরাপদ ভাবে কর্ম করা তৌফিক দাও আল্লাহ। তাদের রুজি রোজগারে বরকত দাও, ভাগ্যের পরিবর্তন করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ। জীবনে কোনোদিন যদি এই অঞ্চলের মানুষের সাথে আর দেখা না হয় আল্লাহ, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করা দিও আল্লাহ। আমার যুবকদেরকে আল্লাহ হেদায়েতের জন্য কবুল করো আল্লাহ। সূরা আল মুমিনুনের যে তাফসীর যে আলোচনা হয়েছে, বাস্তব জীবনে এই 7টা গুণ আগে আমাকে, এরপরে আমার শ্রোতা ভাইদেরকে আল্লাহ এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দিয়ে দাও আল্লাহ। আগামীকাল দিনের বেলা আমার গ্রামের মাহফিল, এলাকার ছেলেবেলা আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন আল্লাহ। মাহফিলটাকে সুন্দরভাবে করার তৌফিক দাও, এখান থেকে বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এলাকাবাসীকে নিয়ে অনেক কথা বলেছে আল্লাহ, মন খারাপ করে না, এমন ভাবে কথা শুনতেছিল সারা রাত যদি বলতাম এই কোরআনের পাগলেরা যাইতো না আল্লাহ। সকলের অন্তরে কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। আল্লাহ সবাইকে হেদায়েতের চূড়ান্ত রাস্তা দান করো। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।